এটা আমাদের শান্তিপুরের মা মহিষখাগী মা আসছে ডাকঘর মোড়ে। এটা সবুজ সংঘর মোড় থেকে ডাকঘরের দিক থেকে আসছে। দেখতে পাচ্ছ কত লোক, আর রোদের আলোটা এমনভাবে পড়েছে ছবি তোলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। ফটোটা জ্বলে যাওয়ার মতন গেছে। দূর থেকে জুম করে তোলা হয়েছে, অনেকটা দূরে এটা। ওই দেখো সোজা গিয়ে আবার এদিকে বেঁকলো মা, এইবার ওদিক থেকে বেঁকে এবার সোজা আসবে। এই যে দেখা যাচ্ছে, দেখো বৃষ্টির মতন বাতাসা পড়ছে। দেখো মা আসছে, প্রচণ্ড রোদ ছিল ওই সময়টায়। বিকেল 4টে নাগাদ এখান দিয়ে পাস করে, তো ছবিটা একটু অস্পষ্ট লাগছে, জ্বলে যাওয়ার মতন গেছে। একটু কাছে এলে তখন মায়ের মুখটা বুঝতে পারবে। এই দেখো আমার ছেলে ভিডিওটা করেছে, কারণ আমি বেটে মানুষ, আমি অত দূর মাকে তুলতে পারছিলাম না। মানে এখানে এত ভিড় আর এত লোকের মাথা, এই যে বুঝতে পারছো নিশ্চয়ই, মাকে কাঁধে করে নিয়ে আসছে। এত বড় একটা ঠাকুর মা কাঁধে করে নিয়ে আসা সত্যিই খুব কষ্টের ব্যাপার। প্রচুর লোক। এই দেখো এবার মাকে নিশ্চয়ই বুঝতে পারছো, মুখটা কাছে এসছে। এটা সবুজ সংঘর মোড় থেকে তোলা। এই দেখো মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সামনে বছর আবার এসো। এটা আমাদের শান্তিপুরের মা মহিষখাগী মা আসছে ডাকঘর মোড়ে। এটা সবুজ সংঘর মোড় থেকে ডাকঘরের দিক থেকে আসছে। দেখতে পাচ্ছ কত লোক, আর রোদের আলোটা এমনভাবে পড়েছে ছবি তোলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। ফটোটা জ্বলে যাওয়ার মতন গেছে। দূর থেকে জুম করে তোলা হয়েছে, অনেকটা দূরে এটা। ওই দেখো সোজা গিয়ে আবার এদিকে বেঁকলো মা, এইবার ওদিক থেকে বেঁকে এবার সোজা আসবে। এই যে দেখা যাচ্ছে, দেখো বৃষ্টির মতন বাতাসা পড়ছে। দেখো মা আসছে, প্রচণ্ড রোদ ছিল ওই সময়টায়। বিকেল 4টে নাগাদ এখান দিয়ে পাস করে, তো ছবিটা একটু অস্পষ্ট লাগছে, জ্বলে যাওয়ার মতন গেছে। একটু কাছে এলে তখন মায়ের মুখটা বুঝতে পারবে। এই দেখো আমার ছেলে ভিডিওটা করেছে, কারণ আমি বেটে মানুষ, আমি অত দূর মাকে তুলতে পারছিলাম না। মানে এখানে এত ভিড় আর এত লোকের মাথা, এই যে বুঝতে পারছো নিশ্চয়ই।